আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই কি দেখতে পারতেছো? ক্লিয়ার দেখা যাচ্ছে? তো কে কোন জেলার একটু কমেন্ট করো, আর তোমরা একটু শেয়ার করো, ঠিক আছে, সবাই যাতে দেখতে পারে। ওকে, কথা কি শোনা যাচ্ছে? ওকে ওকে, মহদেব বলছো ক্লিয়ার। তোমরা একটু শেয়ার করো যাতে সবাই দেখতে পারে। মহদেব সিলেট, শারমিন আক্তার, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ আচ্ছা দেখো, আজকে আজকে আমরা মান নির্ণয় যে সেকেন্ড পার্টের অঙ্কগুলো করব, মূলত কিউবের। তো গতকালকে ক্লাসে আমাদের ফার্স্ট লেকচারটা ছিল, ওখানে প্রায় আমরা 10টার মতন ম্যাথ, 11টার মতন ম্যাথ করানো হয়েছে। প্রত্যেকটা ম্যাথই মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন জব পরীক্ষায় আসা, বিসিএস এ আসা কোশ্চেন, ঠিক আছে। মানে এইগুলা তোমরা যদি ভালো করে দেখো, এইগুলা থেকেই হুবাহু এই রকমের অঙ্কই তোমাদের তুলে দিবে। কথা বুঝছো? আক্তার হোসেন টাঙ্গাইল, শারমিন আক্তার জয়পুরহাট, এনায়েতিলা বগুড়া। ওকে ওকে, তো আমরা তাহলে শুরু করি। দেখো, এখানে দুইটা সূত্র তোমাদের জানতে হবে। একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এগুলা 6 7 বা সবসময় তোমরা করে আসছো। তো এইটার সূত্রটা কি বলো? এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা তোমাদের জানতে হবে। আর দ্বিতীয় নাম্বার যে সূত্রটা আছে, দেখো এইটা কি সূত্র? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বির হোল কিউব প্লাস ট্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এই দুইটা সূত্র তোমাদের ভালো করে জানতে হবে। এই দুইটার সাথে এই যে আজকে ম্যাথগুলো করাবো, তো এই দুইটা সূত্রই মূলত জানলে হবে এই ম্যাথগুলো করার জন্য। ওকে, তো দেখো আজকে যে প্রথম ম্যাথটা আমরা করাবো, ম্যাথটা কি দেয়া আছে যে এ মাইনাস বি, এ মাইনাস ওয়ান বাই এর ভ্যালু কত? 2 দেয়া আছে, যে 2 হলে এ মাইনাস ওয়ান বাই এর মান 2 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত, নাকি? এইটা এ আর এইটা বি। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বসাই। কোনটা? এই যে সূত্রটা। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, যে দেয়া আছে যে মাইনাস ওয়ান বাই এর মান 2, এ কিউব মাইনাস বি কিউবের মান বসাতে বলছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, তার এর সূত্রটা বসাও। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলো? এ মাইনাস বির হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন মান বসাও। এ মাইনাস ওয়ান বাই এর মান কত দেয়া আছে? 2। তাহলে এখানে 2 বসাও, 2 উপর কিউব প্লাস 3, উপর নিচ কাটাকাটি বাদ, এ মাইনাস ওয়ান বাই এর মান কত? ইন্টু 2। তাহলে কত হয়? 3 দুগুণে কত হয়? 8। 8 মানে 2 গুণ 2 গুণ 2, মানে এখানে 2 3টা, তাহলে 3টা 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস 3 দুগুণে 6, কত হয়? 14। কি বুঝছো সবাই? কালকে অনেকে বলছো যে ভাইয়া শর্টকাট দেখানো যায় না, শর্টকাট নিয়ম কি? আচ্ছা, শর্টকাট করার সিস্টেমটা দেখো, যে এই অঙ্কগুলো শর্টকাটে করবা কিভাবে। যদি মাইনাজের যদি থাকে তাহলে লিখবা শর্টকাটে। দেখো, শর্টকাট শর্টকাট টেকনিক না, শর্টকাট যে মান লিখে কি করবা, মানের উপর কিউব দেবা প্লাস 3 গুণ মান। এইটা হচ্ছে এই অঙ্কের শর্টকাট, ঠিক আছে। আচ্ছা, তাহলে মান কত দেয়া আছে? মানে শর্টকাটে করার সিস্টেম এইটা, যে মানের উপর কিউব প্লাস 3 ইন্টু মান। তাহলে মান কত দেয়া আছে? দেখো 2 দেয়া আছে। 2, 2 উপর কিউব প্লাস 3 ইন্টু মান। মান কত দেয়া আছে? মান হচ্ছে 2। তাহলে এই যে 3 দুগুণে 8 যোগ
3 দুগুণে 6, এই যে তোমার 14 হয়। কি বুঝছো শর্টকাট? পরবর্তী অঙ্কটা দেখো, সেম অঙ্কটা দেখো তো, এটা পারো নাকি? এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু 1 হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? এইটা বিসিএস 36তম বিসিএস এ আছে এই কোশ্চেনটা। আর এই যে উপরটা করাইছে ওইটা বিভিন্ন জবে আছে, ঠিক আছে। আর এই যে পরবর্তী ম্যাথটা, এটাও বিসিএস পরীক্ষায় 36তম বিসিএস এ আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। তাহলে এটা দেখো কি হবে, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত দেয়া আছে? 1 হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? তাহলে এইটা তোমরা শর্টকাটে করতে পারো। শর্টকাটে করলে কি হবে বলো? শর্টকাটে করলে হবে মানের উপর কিউব প্লাস 3 ইন্টু মান। এই শর্টকাটে যদি করো তাহলে মান কত দেয়া আছে? 1 এর উপর কিউব প্লাস 3 ইন্টু মান কত দেয়া আছে? 1। তাহলে 1 এর উপর কিউব দিলে 1ই হবে, প্লাস 3 আর 3 সমান সমান 4 হয়। বা এটা যদি সূত্র ব্যবহার করেও করো তাহলে এইটা কি হবে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলো? এ মাইনাস বির হোল কিউব প্লাস 3a বি ইন্টু এ মাইনাস বি। এখন মান বসাও। এটা মান কত? 1 এর উপর এইখানে কি আছে? কিউব আছে, প্লাস মানে কাটাকাটি 3 ইন্টু এইটা মান কত? 1। তাহলে তোমার 1 যোগ 3 অক্ষে 3 4 হয়। কথা বুঝছো? ওকে, তো আমরা নেক্সট অঙ্কটা দেখি। এটা ওই সেম অঙ্ক, কিন্তু এইটা হচ্ছে তোমার প্লাসের অঙ্ক। এ প্লাস বির মান হচ্ছে √3, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান √3 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? এইটা 25 বিসিএস এ আসছে এবং অনেক চাকরি পরীক্ষায় আসছে। এইগুলা করলেই তোমাদের হুবাহু কমন পাবা। কথা বুঝছো? তো এইটা ভ্যালুটা কত হবে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাইতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা বসাও তোমরা। কি হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি হবে বলো? এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মান বসা। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত দেয়া আছে? √3। তাহলে √3 উপরে কি দেবা? কিউব দেবা, মাইনাস 3 দিবা, উপরে কাটাকাটি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? √3। দেখি দেখা যাচ্ছে না। অনেকেই বলছে অ্যান্সার 1 হবে। আচ্ছা দেখো, তাহলে এখন এইখানে √3 কয়টা বলো তো? √3 উপর পাওয়ার আছে 3, মানে √3 3টা। আচ্ছা, 3টা √3 করলে কত হয় বলো? 3টা √3 করলে দেখো, আমরা একটু গুণ করি। √3 গুণ √3 গুণ √3 কয়টা হলো? 3টা। মানে আমরা কিন্তু এটা বোঝানোর জন্য যে আসলে এখানে 3 √3 হবে এইটা মান, মানে √3 উপর যে কিউব আছে এখানে 3 √3 হবে। কিভাবে হয়েছে দেখো, এই যে 3টা এখানে, তাই 3টার আমরা 2টা নিলাম, √3 উপর স্কয়ার দিলাম, গুণ থাকে কয়টা? শুধু √3 থাকে। তাহলে রুট আর বর্গ কি স্কয়ার কাটাকাটি থাকে কত? 3 গুণ, মানে 3 গুণ √3, তাহলে কত থাকে? 3 √3 আছে 3 √3। কথা বুঝছো? তাহলে এইটা হবে। মানে মূল কথা হচ্ছে একটু বোঝো, এখানে যদি রুট, মানে একটু এমনিতে মনে রাখার, যারা অঙ্ক একটু কম বোঝো তাদের ক্ষেত্রে বলি, এখানে যদি √5 থাকে, এর উপর কিউব থাকে, তাহলে অ্যান্সার হবে 3 √5। কথা বুঝছো? এখানে যদি √6 থাকে, যেমন √6 এর উপর কিউব আছে, তাহলে কত হবে? 6 √6। মানে যেটা এখানে দেওয়া থাকবে ওইটা প্রথম আনা ওইটা লেখতেই হবে, মানে সিস্টেম তো এইটা বের করা, কিন্তু এইরকম হবে। কথা বুঝছো? এরপরে গুণ মাইনাস 3 √3 অক্ষে 3 √3, 3টা থেকে 3টা বিয়োগ গেলে কত থাকে? 0। তাহলে অ্যান্সার 0। কথা বুঝছো তোমরা? ওকে, তো তোমরা এইটা একটু করো। আর একটা অঙ্ক দেই এইখানে, এই অঙ্কটা করবে। এইটা 30তম বিসিএস এ আসছে।
ঠিক আছে, এই অঙ্কটা তোমরা নাও নিজেরাই করবা। অঙ্কটা দেখো, a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল 3 হলে এ কিউব প্লাস, এইটা একটু কঠিন, এইটা মনে হয় পারবা না। এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান সমান কত? এইটা তোমাদের, এইটা কত, 30তম বিসিএস এ এই কোশ্চেনটা আসছে। একটু কঠিন না? এইটা একটু কঠিন কিভাবে, দেখো এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেয়া আছে নাকি? আচ্ছা একটু নিচে আমরা করি, দুইটা লাইন এইখানে করি। এইখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব। কেউ কি পারো অ্যান্সারটা বলতে পারবা কত হবে? এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন তোমরা দেখো তো, এ প্লাস ওয়ান বাই এর কি কোনো ভ্যালু দেয়া আছে? নাই, আছে মাইনাস ওয়ান বাই এর মান দেয়া আছে 3 নাকি? কিন্তু এ প্লাস ওয়ান বাই এর কিন্তু মান দেয়া নাই। তাহলে আমাদের এখন কি করতে হবে? এ মাইনাস ওয়ান বাই যে এ আছে এটাকে এ প্লাস ওয়ান বাই এর মানে রূপান্তর করতে হবে, কারণ আমাদের এ প্লাস ওয়ান বাই এর মান লাগবে নাকি? কিন্তু দেয়া আছে এ মাইনাস ওয়ান বাই এর মান। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো এখানে আমরা 9-10 যে অঙ্ক যখন করছি বা 6-7 আমরা করছি না যে আমরা জানি কি এইরকমের দিয়ে আমরা করছি যে আমরা জানি এ প্লাস বির হোল স্কয়ার লিখলাম আমরা। এর সূত্রটা কি? এ প্লাস বির সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। সূত্র কি গতকালকে যে করানো হয়েছিল? সূত্রটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কয়ার প্লাস 4a বি, উপর নিচ কাটাকাটি। এখন দেখো তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান কত দেয়া আছে? 3। এই 3 উপর স্কয়ার দিলাম প্লাস 4 দিলাম, তাহলে এখানে 3 উপর স্কয়ার দিলে 3 3 9 যোগ 4 কত হয়? 13 হয়। তাহলে আমাদের এ প্লাস ওয়ান বাই এর মান লাগবে। তাহলে মান বের হয়েছে কার? এ প্লাস ওয়ান বাই এর হোল স্কয়ারের মান বের হয়েছে 13। তাহলে আমরা এইখানে যদি এইটা লিখি এ প্লাস ওয়ান বাই এ, আর এইখানে যে স্কয়ারটা এখানে কি করলাম? বর্গমূল করলাম নাকি? তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান আমরা এখন কত পাইলাম? 13 পাইলাম। ওকে, তাহলে আমরা এ প্লাস ওয়ান বাই এর মান এই রকমের বের করতে হবে। তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান কত হয়? 13 হয়। এই যে এইটা মান আমরা এখান থেকে এই যে বের করলাম, এইটা এখন বসাইতে হবে। এর উপর কি হবে? কিউব হবে মাইনাস 3 ইন্টু এ প্লাস ওয়ান বাই এর মান কত পাইলাম আমরা? 13, √13। তাহলে এখন এই যে আমি বলছিলাম যে এইখানে যেটা থাকবে তিনটা হইলো, ওইটা প্রথম নিয়ে আসলেই হবে। তাহলে 13 √13, কথা বুঝছো? মাইনাস 3 √13 কত? আচ্ছা দেখো এখানে এখানে কত হয়? 3 √13 ওকে, 3 √13। ওকে, তাহলে এখন এইটা আমাদের কি হবে বলো? 13টা √13 আছে, এইখান থেকে 3টা √13 বাদ দিলে মানে 3 √13 বাদ দিলে কত থাকে? 10টা মানে √13 থাকে নাকি? তাহলে এখন দেখো এইটা অ্যান্সার দেয়া নাই। মান দেয়া আছে কত এইখানে? এইখানে এই যে 10 গুণ √13 এর করলে কত হয়? মান বের হয় 3.6, কথা বুঝছো? তাহলে এই 36 হয় অ্যান্সার। আর যদি এক্সামে দেওয়া থাকে 10 √13, তাহলে এই পর্যন্ত হবে অ্যান্সার, কথা বুঝছো? তাহলে 36 অ্যান্সার। এই সাদিয়া জুই এরা অনেক ফাস্ট, অ্যান্সার আগেই দিয়ে দিচ্ছে যে 36।
জালালউদ্দিন 36.056। ওকে, তাহলে এইটা বুঝছো, এতটা কঠিন তোমাদের দিবে না, এই যে সিম্পল গুলাই দিবে। মানে কঠিন বলতে এই যে একটু মান আগে বের করতে হয় বা এই কোয়ালিটির দিবে না, অতটা কঠিন দেয় না বিএসসি বা ডিপ্লোমা বলো। কথা বুঝছো? এরপর তোমরা আরেকটা ম্যাথ দেখো অন্য কোয়ালিটির, এই ম্যাথটা একটু, না এর আগে আমরা আরেকটা ম্যাথ করে আসি। এই যে এইটা কত নাম্বার, 16 নাম্বারটা দেখো। দেখো এখানে দেয়া আছে এক্স এর মান √3 প্লাস √2 হলে x³ প্লাস 1/x³ এর মান কত। এইটা 38 BCS এ আসছে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। কথা বুঝছো বিষয়টা? তাহলে x এর ভ্যালু কত দেয়া আছে, √3 প্লাস √2 হলে x³ প্লাস 1/x³ কত। তাহলে এখন আমরা দেখো এইখানে আমরা একটু নিচে করি এই অঙ্কটা, মনে করো এইখান থেকে করলাম, ঠিক আছে? তাহলে আমরা লিখি x³ প্লাস 1/x³ এর সূত্রটা কি, মানে a³ প্লাস b³ এর সূত্র কি বলো? a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, নাকি? এখন দেখো তো x প্লাস 1/x এর কোনো ভ্যালু আছে নাকি? উপরে মান দেয়া আছে? দেয়া নাই, উপরে দেয়া আছে শুধুমাত্র x, নাকি? উপরে দেয়া আছে দেখো শুধুমাত্র x এর ভ্যালু দেয়া আছে। তো সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে x এর ভ্যালু দেয়া আছে, তাহলে x এর ভ্যালু যদি √3 প্লাস √2 হয়, তাহলে আমাদের এইখানে বের করতে হবে x প্লাস 1/x এর মান, নাকি? তাহলে x এর মান কত দেয়া আছে, √3 প্লাস √2। এখন এই প্লাসটা এই, তারপর 1/x এর মান নির্ণয় করতে হবে। দেখো এটা 9 10 এর একটা অঙ্ক। তো এইটা তোমাদের এইটা করতে হবে কিভাবে, x এর ভ্যালু যদি √3 প্লাস √2 হয়, তাহলে 1/x এর মান হবে এইটার বিপরীত। মানে এইটা হচ্ছে, তুমি মনে রাখতে পারো এমনিতে, ঠিক আছে? মানে এইটা করলে পর এইটা হয়, এর বিপরীত হবে কি, √3 মাইনাস √2। কথা বুঝছো? মানে x এর মান √3 প্লাস √2 হলে 1/x এর মান হবে √3 মাইনাস √2, মানে বিপরীত হবে। মানে এটা করলে পর বোঝা যায়, করলে পর যে কিভাবে হয়েছে একটু দেখাই। x এর মান দেয়া আছে √3 প্লাস √2, অতএব 1/x এর মান নির্ণয় করতে হবে। 1/x এর মান নির্ণয় করতে হলে আমাদের কি লাগবে, আমাদের বের করতে হবে যে উপরে 1 নিচে x এর মান কত, √3 প্লাস √2, বা উভয় পক্ষরে বিয়োজন করলাম, √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3 প্লাস √2, বিয়োজন করলে মানে বিয়োগ, √3 মাইনাস √2। তাহলে এখন কি হয়, উপরে হয় √3 মাইনাস √2, আর নিচে হয় এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, মাইনাস স্কয়ার সূত্র, মানে এটা কাটাকাটি যায়, এটা তোমরা জানো নাকি? তাহলে 1 থাকে আর √3 মাইনাস, তাহলে এখন আমরা এইটা করতে পারি কি, মূল কথা হয়েছে এই এত বড় করা দরকার নাই। এইরকম যদি x এর ভ্যালু √3 প্লাস √2 থাকে, তাহলে 1/x এর মান হবে √3 মাইনাস √2। কথা বুঝছো? তাহলে আমরা এখন এইখানে বসাই, তাহলে x এর মান √3 প্লাস √2, তারপর এই প্লাসটা এখানে বসাবো, এরপর 1/x এর মান কত দেয়া থাকবে, √3 মাইনাস √2। এখন তাহলে এই যে মাইনাস √2 আর প্লাস √2 কাটাকাটি, তাহলে কত থাকে, এক √3 একটা, √3 একটা, কয়টা, 2√3। ওকে, তাহলে আমরা এখন এইটা মান বসাই, x প্লাস 1/x এর মান কত, 2√3, এর উপর কত দেব, কিউব দেব, মাইনাস 3 ইন্টু x প্লাস 1/x এর মান কত দেয়া আছে, 2√3। তাহলে দেখো এখন 2 কয়টা, 3টা 2 গুণ করলে কত হয়, 8 হয়, ইন্টু
তারপর √3 তিনটে গুণ করলে কত হয় বলছিলাম তোমাদের, 3√3 মাইনাস 3 দুগুণে 6√3, তাহলে কত থাকে বলো, 3 কত 24, √3 থেকে মাইনাস 6√3 বাদ যাবে, কত থাকবে 18√3। ওকে, এইটা হচ্ছে অ্যান্সার। আর তোমাদের কি বললাম যে শর্টকাট যদি করো, দেখো যদি শর্টকাট করো তাহলে হবে কি, শর্টকাট করলে তোমাদের অঙ্কটা হবে মানের উপর কি দিতে হবে, কিউব দিতে হবে, -3 গুণ মান, এই হচ্ছে শর্টকাট। যদি এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র থাকে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র থাকলে শর্টকাট করার নিয়ম হচ্ছে মানের উপর কিউব -3 ইন্টু মান। আর যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র থাকে তাহলে শর্টকাট টেকনিক হচ্ছে মানের উপর কিউব প্লাস 3 ইন্টু মান, মানে প্লাস থাকলে এখানে মাইনাস সূত্রে আর মাইনাস থাকলে প্লাস। তাহলে আমরা শর্টকাটে করি মান, তাহলে মান কত পাইছি 2√3 এর উপর কিউব দিলাম -3 ইন্টু মান কত দেয়া আছে 2√3, তাহলে এইখানে কত হয় 8, ওই যেটা করলে হয় 8 3√3 মাইনাস 3 দুগুণে 6√3, এই যে 24√3 মাইনাস 6√3 কত হয় 18√3। ঠিক আছে, এইটা হচ্ছে ওই যে অঙ্কের শর্টকাট। ওকে, তাহলে এইটা দেখো আসলে শর্টকাটটা কিভাবে করবা। যদি প্লাসের থাকে, আবারও বলি, যদি মনে করো এ কিউব প্লাস বি কিউব থাকে তাহলে শর্টকাট করার সিস্টেমটা কি দেখো শিখে নাও। মানের উপর কিউব হবে, যেহেতু প্লাস আছে শর্টকাট টেকনিক হবে মাইনাস, তারপর এখানে 3 বসাইতে হবে গুণ যে মানটা থাকবে এইখানে এই মানটা বসাইতে হবে। ওকে, আর যদি তোমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র থাকে তাহলে শর্টকাটের টেকনিকটা কি হবে বলো, মানের উপর কিউব হবে, যেহেতু মাইনাস আছে এখানে হবে +3 ইন্টু যে মানটা থাকবে এই মানটা এখানে বসাইতে হবে। এইটা কি তোমরা কি বুঝছো বলো, এই শর্টকাটটা কি বুঝছো যে পরীক্ষায় কিভাবে দ্রুত শর্টকাট করতে হবে? বলো, তোমরা বলো, নাহলে আমি বুঝাই দিই যে শর্টকাটটা কিভাবে এইটা ইউজ করতে হবে। এই মান নির্ণয়ের অঙ্কে শর্টকাট করানো হয় না কির জন্য, যে শর্টকাট তো তোমরা এই মান নির্ণয়ের অঙ্ক সহজ, এর জন্য শর্টকাটগুলা দেখানো হয় নাই। তো তোমরা একটা অঙ্ক করো তো এবারে দেখি, অঙ্কটা করবা। আচ্ছা, অঙ্ক মূলত এইগুলাই, কথা বুঝছো তোমাদের। আর একটা অঙ্ক দেয়া আছে, তো আর আচ্ছা 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 আর একটা অঙ্ক তোমরা দেখো, এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান দেয়া আছে, পড়ে যাচ্ছে এইটা দেখা যাচ্ছে না, দেখো সমস্যা হচ্ছে। দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান, এ কিউব মাইনাস বি কিউব আছে কত 513, এবং এ মাইনাস বির মান দেয়া আছে কত 3, হলে এ বি কত। আমি তোমাদের গতকালকে একটা অঙ্ক করাইছিলাম, বলছিলাম যে প্রথম যদি এইখানে যদি কোনো স্কোয়ার বা কিউব না থাকে, আর স্কোয়ার বা কিউব যদি এইখানে দেয়া থাকে বা যাই থাকুক না কেন, ঠিক আছে, সূত্র যদি এইখানে দেয়া থাকে তাহলে এইখান থেকে জালালউদ্দিন বলতেছে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ শোনো, এখন তোমাদের কি বলছিলাম যে প্রথম যদি এই রকমের থাকে তাহলে এইখান থেকেই অঙ্ক শুরু করতে হবে, অটোমেটিক মান এইটা বের হয়ে যাবে। কথা বুঝছো তোমরা? প্রথম যদি দেয়া থাকতো, মানে এ বির মান যদি এইখানে দেয়া থাকতো, এ মাইনাস বির মান এইখানে দেয়া থাকতো, আর যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এইখানে থাকতো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এইখানে বসাইয়া মান বের করতাম। মূল কথা হইছে এই যে এ কিউব মাইনাস বি কিউব বা স্কয়ার প্লাস বি স্কয়ার বা স্কয়ার মাইনাস বি স্কয়ার, এইটা যেখানে থাকবে ওইখানে বসাইয়েই করতে করতে যাবা, তাহলে মান বের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখি এইখানে কি দেয়া আছে। এইখানে দেয়া আছে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা তোমরা বসাও। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি হবে, এ কিউব মাইনাস বি কিউব কত মান দেয়া আছে
513 দেয়া আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এখন বসাও। এ মাইনাস বির হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই হয়েছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আর এইটা মানটা কত? 513 নাকি? আচ্ছা, এখন মান বসা। উপরে কিন্তু একটা মান দেয়া আছে। এ মাইনাস বির মান কত দেয়া আছে? এ মাইনাস বির মান দেয়া আছে 3। তাহলে এ মাইনাস বির জায়গায় কত বসাবা? 3 বসাবা। 3 উপর কি দিবা? কিউব দেবা প্লাস 3। এ বির কোনো মান নাই, এই যে এ বির মান বের করতে হবে, তাহলে এ বি থাকবে। তারপরে ইন্টু এ মাইনাস বির মান দেয়া আছে, কত দেয়া আছে বলো? 3। তাহলে এখানে 3 হবে ইকুয়াল টু 513। এখন দেখো এইটা করলে কি হয়? 3টা 3 গুণ করলে হয় 27। 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27 প্লাস 3 আর 3 গুণ করলে কত হয়? 3 3 9, 9ab ইকুয়াল কত? 513। এখন কি হবে বলো? এই এখন কি হবে বলো? এখানে হবে 9ab, মানে যেহেতু এবির মান বের করতে হবে, এবিরে আমাদের এই সাইডে রাখতে হবে। ওকে, আর সংখ্যাগুলারে আমরা এক সাইডে নেব, এদিকে নেব, সমান সমানের ইকুয়ালে নেব। তাহলে 513, এখান থেকে এখানে সংখ্যা আছে 27 প্লাস, প্লাস থাকলে আমি কালকে কি বলছিলাম যে যদি পরিবর্তন করা হবে মাইনাস, তাহলে মাইনাস 27। ওকে, তাহলে দেখো এখন আমরা করি 9ab ইকুয়াল 513 থেকে 27 বিয়োগ দাও, কত হয় বলো তো? 7 আছে, কত হইলে মনে করো 13 হবে? কত বলো? 7 আর 6 13, তাহলে কত হবে? 6। ওকে, কথা বলো তোমরা, একটু বলো। অ্যান্সার 54 হবে অনেকে বলছো। হ্যাঁ, তাহলে এখানে কত হবে? 7 থেকে 13, এইটা দেখো, এটা বিয়োগ দাও, তাহলে কত হয়? মূলত হয় এটা 486 নাকি? তাহলে এখন দেখো এ বি 9ab, এইটা আছে গুণ, গুণ থাকলে এখন কি হবে? যেহেতু আমরা এ বির মান বের করব, এ বি এইখানে রাখতে হবে, আর 9 আছে গুণ, এইখানে হবে কি 9 ভাগ হবে। তাহলে এটা দিয়ে ভাগ দাও, কত হয় বলো? 5 নং 45, হাতে থাকে 3 আর 6 36, 4 নং 36, 54। তাহলে 486 রে যদি 9 দিয়ে ভাগ দাও তাহলে 54 হয় অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 54। কি বুঝছো তোমরা? কি অবস্থা করে যাচ্ছে আজকে? আচ্ছা, তোমরা কি এইটা কি বুঝছো সবাই? মূলত এই অঙ্কগুলা এই রকমের অঙ্কই ঘুরে ফিরে আসে, এই অঙ্কগুলা ইম্পর্টেন্ট। কথা বুঝছো? এই অঙ্কগুলাই বিভিন্ন বিসিএস পরীক্ষা বলো বা বিভিন্ন চাকরিতে বলো, এই অঙ্কগুলাই তোমাদের আসছে। তো এই নিয়মের অঙ্ক তোমাদেরও পরীক্ষার সময় আসবে, এটা তোমরা শিওর থাকো। আচ্ছা, তোমরা কি পারো দেখি তোমাদের একটু টেস্ট নিয়ে। একটা অঙ্ক করো তো তোমরা, সেম এই অঙ্কটা প্রাইমারি পরীক্ষায় আসছিল। অঙ্কটা এই রকমের না, অঙ্কটা করো। অঙ্কটা এক্স মাইনাস 1/x এর ভ্যালু √5 যদি হয়, হলে এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান সমান কত? তাহলে এই অঙ্কটা করে দাও, কত হবে অ্যান্সার বলো? এক্স মাইনাস 1/x এর মান যদি √5 হয়, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান কত? মানে এ কিউব মাইনাস বি কিউবের মান কত? তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবা, তারপর মান বসাবা, অ্যান্সারটা হয়ে যাবে নাকি? এটা শর্টকাটে করবা কিভাবে বলো? যদি মাইনাস থাকে প্লাসের হবে নাকি? তাহলে মানের উপর কিউব
প্লাস 3 গুণ মান, এই যে শর্টকাট এখন করলেই হয়। বলছি কি যে যদি এখানে মাইনাস থাকে শর্টকাট করতে হলে প্লাস হবে নাকি। 8√5 অ্যান্সার সাউদা আক্তার বলছে অ্যান্সার হবে 8√5 হবে। হ্যাঁ অ্যান্সার 8√5ই হবে। তাহলে এখানে মানটা বসাও, মান কত, মান দেয়া আছে √5। 8√5 জালালউদ্দিন, হ্যাঁ রাইট 8√5। শারমিন আক্তার বলছো যে 8√5 হবে। ওকে সাদিয়া জুই 8√5। ইশরাত জাহান লিপি 8√5। নওশিন নাদিয়া 8√5। হ্যাঁ মূলত 8√5ই অ্যান্সারটা হবে। তাহলে শর্টকাটের টেকনিকটা তোমরা প্রয়োগ করো, মান, তাহলে মান √5 এখানে বসাও, এর উপর কিউব দাও প্লাস 3 ইন্টু এইটার মান কত √5। তাহলে আমি বলছি √5 এর উপর যদি কিউব থাকে এখানে যেটা থাকবে ও প্রথমে ওরে নিয়ে আসতে হবে। কি জন্য হবে তা তো তোমাদের বলছি, প্লাস 3√5 নাকি। তাহলে 5√5 প্লাস 3√5 কত হয়, তাহলে 8√5। 5টা 3টে কয়টা, 8টা। অজানা মানুষ 8√5। ওকে, তো মূলত এই অঙ্কগুলাই তোমাদের আসবে, কথা বুঝছো। তোমাদের সম্ভবত এবার বিএসসি না ডিপ্লোমাতে এবি দিয়ে একটা সূত্রের একটা অঙ্ক আসছিল। তো এই রকমের কোয়ালিটি অঙ্কই তোমাদের আসবে। এই যে আমরা যে আজকে মানে টোটালে 17টার মতন অঙ্ক করাইলাম বা 15টা বা 16টা বীজগণিত রাশি, এখান থেকে একটা অঙ্ক মূলত থাকে পরীক্ষায়, কথা বুঝছো, বা এটা থেকে আসেই, বীজগণিতীয় রাশি সবসময় আসে। সাদিয়া জুই বলছো ভাইয়া প্র্যাকটিস করার জন্য কিছু প্রশ্ন দিয়ে দিয়েন। হ্যাঁ প্রশ্ন কিছু তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিব, অনেক সমস্যা নাই, ঠিক আছে, এই রিলেটেডই কিছু দিব অনেক। তো এইগুলা ভালো করে, এই যে বীজগণিতীয় রাশিটা ভালো করে দেখবে, এখান থেকে কিন্তু ডিপ্লোমা বলো আর বিএসসি বলো সবারই 1 মার্কস থাকে, কথা বুঝছো। ডিপ্লোমা বিএসসি সবার জন্য 1 মার্কস এখান থেকে কমন। আর তোমার কিছু কিছু চ্যাপ্টার আছে ফিক্সড, যেখান থেকে অঙ্ক থাকবেই, তার মধ্যে বীজগণিতের রাশি একটা অঙ্ক ফিক্সড পাবা, একটা অঙ্ক পাবাই পাবা। ডিপ্লোমা যারা তারাও পাবা, বিএসসি তারাও পাবা। তারপর তোমার আছে দ্বারা দিয়ে একটা অঙ্ক থাকে, প্রায় থাকে, মানে খুব ইম্পর্টেন্ট। সূচক লগারিদম দিয়ে একটা অঙ্ক থাকে, কথা বুঝছো। তারপর ঐকিক নিয়ম থেকে একটা অঙ্ক থাকে, সুদ থেকে একটা থাকে, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা, এ থেকে একটা থাকে, কাজ থেকে একটা থাকে। তো এই রকমের কিছু কিছু 5টা 6টা চ্যাপ্টার আছে যে ফিক্সড তোমার দিবেই অঙ্ক। তারপর লসাগু থেকে একটা অঙ্ক থাকে, লসাগু গসাগু নির্ণয় করো, কথা বুঝছো। এই রকমের তোমরা 5-7টা চ্যাপ্টার আছে যে 100% ওখান থেকে প্রতি পরীক্ষায় একটা অঙ্ক দেয়া থাকে। এর জন্য এর সাথে আরো কিছু মনে কর জ্যামিতি আছে, জ্যামিতি থেকে 2টা 3টে 2টা দেয় এরকমের, তাও একদম বেসিক যে জ্যামিতি ওইটা দেয়, কথা বুঝছো, ওইটা থেকে দেয়। সাউদি আক্তার বলছো ভাই বীজগণিতীয় রাশি থেকে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই তোমরা সবাই পারবে আশা করি। এখন জালালউদ্দিন বলছে ভাইয়া আমি কি এইচএসসি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গুলা পড়বো নাকি এসএসসির গুলা, একটু বলবেন প্লিজ। আচ্ছা দেখো, এই লেখাপড়াটা তোমাদের একটু ক্লিয়ার করি। তোমরা অনেকে বলো কি যে এটাই কি বিএসসি পড়ানো হয়, মানে আমরা ক্লাসগুলা যে নেই বা ডিপ্লোমা নেওয়া হয়, তোমাদের জানো তোমরা, বা যারা সেকেন্ড টাইম দিছো, ফার্স্ট টাইম যারা অনেকে হয়তো নাও জানতে পারো, তোমাদের 5টা টপিক থেকে পরীক্ষার সময় আসে নাকি, বাংলা, ইংরেজি, এই যে বাংলাটা থেকে আসে, একটু আজকে একটু বলি এইগুলা, যেহেতু আজকে অঙ্ক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ইংরেজি থেকে আসে,
বিজ্ঞান থেকে আসে তোমাদের কোশ্চেন, ম্যাথ থেকে আসে, আর কি আসে, জেকে জেনারেল নলেজ থেকে, সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান থেকে আসে, এই 5টা থেকে আসে। ওকে, একটু ক্লিয়ার করি। দেখো, যারা বিএসসি দিবা, বিএসসি, আর যারা ডিপ্লোমা দিবা, বাংলা বিএসসি তে কয়টা কোশ্চেন থাকে? 20টা। আর ডিপ্লোমায় কয়টা থাকে? 20টা। ইংরেজিতে থাকে কয়টা? বিএসসি তে 20টা, ডিপ্লোমায় 20টা। বিজ্ঞানে থাকে, বিএসসি তে থাকে 30টা, আর ডিপ্লোমায় থাকে 25টা। ম্যাথে থাকে 10টা 10টা, আর সাধারণ জ্ঞানে থাকে, সাধারণ জ্ঞানে তোমাদের 25টা থাকে, না 25টা না, 30, 70, 80, 20 থাকে সাধারণ জ্ঞানে বিএসসি তে, আর ডিপ্লোমায় থাকে 25। কথা বুঝছো? এখন সাধারণ জ্ঞান আসে কোথা থেকে? সাউদি আক্তার বলছো ভাই ইংরেজি ক্লাস কবে হবে? ইংরেজি ক্লাস কালকে বা পরশু নেওয়ার একটা পসিবিলিটি আছে, তোমাদের জানাবো। আচ্ছা দেখো, এখন আমরা একটু এইটা নিয়ে একটু কথা বলি। বাংলা 20, তাহলে শুধুমাত্র তাহলে বিএসসি তেও কিন্তু 5টা জিনিস আছে, আর ডিপ্লোমাতেও। এখন এই যে বাংলা, বাংলা আমরা যা পড়াবো তা বিসিএস ওই বিএসসির জন্য, ডিপ্লোমার জন্য, যে কে যা পড়াবো তা হচ্ছে বিএসসি ওই ডিপ্লোমা। ইংরেজি, তারপর তোমার সাধারণ জ্ঞান, সবই শুধুমাত্র বিজ্ঞান। আচ্ছা, এখন বিজ্ঞানটা কিভাবে আসে দেখো, যারা ডিপ্লোমাতে দিবা তাদের বিজ্ঞানটা আসে মূলত 9-10-এর ওই বেস, ওইটা আগে পড়তে হবে মোটামুটি। আর তোমার বিগত বছরের চাকরি পরীক্ষায়, বিশেষ করে বিগত বছরের যে চাকরি পরীক্ষায় কোনগুলা? তোমার বিসিএস, তারপর বিভিন্ন মন্ত্রণালয়, পিএসসি তে যে জবগুলো হয়, এই যে চাকরি পরীক্ষা যে কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলো যদি তোমরা সলভ করো তাহলে শিওর থাকো যারা ডিপ্লোমা তারা 25টায় তুমি 20টা কোশ্চেন কমন পাবা। 100%, মানে এতটুকু তোমরা শিওর থাকো যে বিগত বছরে বিভিন্ন জবে আসা কোশ্চেনগুলো যদি সলভ করো, তুমি 25 মার্কসের মধ্যে 20 মার্কস নিশ্চিত শিওর তুমি কমন পাবাই। ঠিক আছে? আর বিএসসি তে কি আসে? বিএসসি তে যে ওই রকমের খুব কঠিন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মানে একদম ডিপ যে কোশ্চেনগুলো থাকে বিজ্ঞানের, এরকমের না কিন্তু। তোমাদের যে 30টা কোশ্চেন থাকে, ওখানেও বিগত বছরের চাকরিতে আসা, বিসিএস বলো বা বিভিন্ন জবে আসা কোশ্চেনগুলো যদি সলভ করো, অ্যাটলিস্ট তোমরা 20টা কোশ্চেন কমন পাবা 30টার মধ্যে, 20টা থেকে 22টা। কথা বুঝছো? এর সাথে কি করবা? এর সাথে শুধুমাত্র তোমরা বেসিক নবম দশম শ্রেণীর বিজ্ঞান পড়লেই তোমাদের হবে, ইন্টার লেভেল না পড়লেও হয়। কথা বুঝছো? আর ইন্টার তো তোমরা পড়ে আসছো, মোটামুটি জানো। তাহলে তোমরা শুধুমাত্র জবে আসা কোশ্চেন গুলা পড়বা। দেখো, শোনো ভালো করিয়া, যারা বিএসসি দিবা তারা জবে আসা কোশ্চেন গুলা সলভ করবা, প্লাস নবম দশম শ্রেণী বা ইন্টার বলো, এইগুলা মোটামুটি তোমাদের বেসিক বইগুলো একটু পড়বা। বিশেষ করে বায়োলজিটা বেশি পড়বা, ওইটা থেকে কোশ্চেন বেশি থাকে। আর যারা ডিপ্লোমা দিবা তারা তারা নবম দশম শ্রেণীর জেনারেল সায়েন্সটা পড়বা। উম দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো, যারা বিএসসি, যারা ডিপ্লোমা দিবা তারা নবম দশম শ্রেণীর বইটা ভালো করে, তারা নবম দশম শ্রেণীর বইটা ভালো করে শেষ করবা যারা ডিপ্লোমা দিবা। এবং তোমরা আহ, ইন এই যে জবে আসা কোশ্চেন গুলা ভালো করে সলভ সলভ করবা। কথা বুঝছো বিষয়টা? এখন কথা হচ্ছে তোমাদের,
তারপর এই যে আমাদের যে তোমরা বললা যে ওই যে আমাদের বইয়ের একটু রিভিউ দিতে, অনেকেই বললা যে বইগুলো কেমন। আমাদের এই যে বিজ্ঞানটা যে দেয়া আছে, বিজ্ঞানটা বিগত বছরের সকল এমসিকিউ গুলা, এমসিকিউ গুলো না, এগুলো সংক্ষিপ্ত আকারে একদম সাজানো আকারে বিগত বছরের যত কোশ্চেন গুলো আসছে চাকরি পরীক্ষায় সবগুলা দেয়া আছে। প্লাস নবম দশম শ্রেণীর যে বইয়ের যে যে মনে করো বইয়ের যে ইম্পর্টেন্ট যে কোনগুলা থেকে আসতে পারে পরীক্ষায়, ওই রকমের প্রত্যেকটা চ্যাপ্টারই নবম দশম শ্রেণীর সকল কোশ্চেনগুলা দেয়া আছে। কথা বুঝছো? আমরা তো তোমাদের গ্রুপে তো ওইগুলা দেই, এই যে যেগুলো এনআর সিরিজ লিখে, যেগুলা তোমাদের ওই যে পিকগুলা দেই, ওইগুলাই মূলত এনআর সিরিজের এই যে বইগুলা। কথা বুঝছো বিষয়টা? এই যে আমরা যেগুলা দেই, এই যে কিছু 2-3 দিন আগে তোমাদের বিসিএস এর কোশ্চেনগুলা দিলাম বিজ্ঞানের, তারপর নবম দশম শ্রেণীর যে কোশ্চেনগুলা বিজ্ঞানের দিলাম, তো ওইটাই হচ্ছে মূলত এনআর সিরিজের থেকে ওইগুলা দেয়া। কথা বুঝছো? মানে এনআর সিরিজের যে বইগুলা, ওইগুলা তোমাদের ওইগুলা পড়লে হবে কি নবম দশম শ্রেণীর, আর সাধারণ জ্ঞান ওই সাধারণ বিজ্ঞান বইটা পড়া লাগবে না। ওখানে নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণী পর্যন্ত সকল বিজ্ঞানগুলা দেয়া আছে। এরপরে জবে আসা যে কোশ্চেন ওইগুলাও সাজানো দেয়া আছে। কথা বুঝছো? জাস্ট একটা পড়লেই তোমার সবগুলা হয়ে যাবে। আর ওইটা আমরা এনআর সিরিজটারে কি করতে চাচ্ছি, ওই যে নার্সিং এর জন্য আরো মডারেট করে শীট আকারে, যাতে মনে করো 100% কমন উপযোগী করা যায়, যা কমন যেন বাজে এই উপযোগী করে। ঠিক আছে, ওইগুলো আমরা আরো মডারেট করতেছি। এই হয়তো ডিসেম্বরের মধ্যে ওইটা শেষ হয়ে যাবে, তোমরা সম্ভবত জানুয়ারি ফার্স্ট উইকে পাবা। কথা বলছে। এরপরে অনেকেই বললা যে শারমিন আক্তার এনআর সিরিজের বইটা ভালো ভাইয়া, আমি বাংলাটা পড়তেছি, খুব ভালো। ওকে, ধন্যবাদ। সব বইগুলোই আসলে ওই রকমের ছন্দ বা এই রকমের সাজানো আকারে দেয়া। দেখো অনেকেই কালকে বলছিলা যে বাংলাটা কেমন ভাইয়া, বাংলাটা একটু যদি বুক রিভিউ দিতেন তাহলে বুঝতাম যে আসলে বইটা কেমন। তাহলে তোমরা দেখো বাংলাটা আমি একটু দেখাই তোমাদের, এক একটা বই দেখাই, সাধারণ জ্ঞানটাও দেখাবো। মানে দেখো এই যে এই বইটা প্রথম, এইটা সহজ ছন্দে দেয়া, মানে সহজ ছন্দে কৌশলে বাংলা ব্যাকরণ ও সাহিত্য এনআর সিরিজে। তো বইটা দেখো, তোমাদের একটু দেখাই যে এটা কিভাবে সাজানো। এখানে দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা এই দেখো, এই যে সূচিপত্রগুলা নবম দশম শ্রেণীর যে মনির চৌধুরী স্যারের যে বই, ওই আলোকেই রচিত। ঠিক আছে, এর সাথে এক্সট্রা কোশ্চেন দেয়া আছে বিগত বছরে জবে আসা যে কোশ্চেন গুলা। কথা বুঝছো? এইগুলা এর মধ্যে দেয়া আছে। তারপর সাহিত্য অংশ দেয়া আছে, মানে এইটা বলে তোমার নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ আর পড়ার দরকার নাই। আর তোমার মনে করো যে অন্য কোনো বইও পড়ার দরকার নেই, একটার মধ্যেই সবকিছু আছে। এবার সাহিত্য অংশ দেয়া আছে, দেখো ইম্পর্টেন্ট যে সাহিত্যিক অংশ। আরো তোমরা কি পাবা, নবম দশম শ্রেণীর যে বইটা যে চেঞ্জ করছে, এই নবম দশম শ্রেণীর বইয়ের নতুন বোর্ড বইয়ের আলোকে এমসিকিউ গুলা দেয়া আছে। মানে নতুন যে নবম দশম শ্রেণীর বইটা আছে ওইখানে যে এমসিকিউ গুলা আছে ওইগুলা দেয়া আছে। তারপরে তোমার এমনি গুলা দেয়া আছে। এইবার তোমরা দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওই রকমের সাজানো, এই যে এইগুলা তো তোমাদের দিচ্ছি, এই কিভাবে মনে রাখার সহজে টেকনিক গুলা দেয়া আছে। এরপর আরো একটু দেখো, দ্বারা তোমাদের দেখাচ্ছে এইগুলা। এই যে বিগত সালের এমসিকিউ, ঠিক আছে, এইগুলা এরকমের দেয়া আছে। তারপর তোমাদের যদি দেখাই যে সমাজটা প্রত্যেকটা মনে রাখার প্রত্যেকটা কৌশল দেয়া আছে। ওকে, এরপর তোমরা যদি দেখো মানে প্রতিটা বিষয়েরই এই যে কারকটা যদি তোমরা দেখো, কারক যেটা সবচেয়ে কঠিন একটা চ্যাপ্টার, এটা তোমার মনে রাখার প্রত্যেকটার কৌশল দেয়া আছে। যেমন এই যে দেখো কর্তৃকারক তোমরা চিনবে কিভাবে, যে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ওইটা কর্তৃকারক। আবার এইটা দেয়া আছে যে এগুলো নবম দশম শ্রেণীর বই, এইগুলো সব দেয়া। ঠিক আছে, তো এইগুলো আমরা প্রত্যেকটা ভেঙে ভেঙে ব্যাখ্যা আকারে যে তোমরা সবাই বুঝতে পারো। দেখো এখানে দেয়া আছে হামিদ বই পড়ে, এটা নবম দশম শ্রেণীর বইতেও কিন্তু দেয়া আছে। কথা বুঝছো? তাহলে এখানে ক্রিয়াকে পড়ে,
এখন ক্রিয়াকে প্রশ্ন করবা কি দিয়ে, কে বা কারা দিয়ে। তাহলে প্রশ্ন করো কে পড়ে, উত্তর পাওয়া যাবে কি হামিদ। তারপর এর সাথে কোনো বিভক্তি নেই, শূন্য। এই রকমের প্রত্যেকটা তোমার দেয়া আছে, কথা বুঝছো বিষয়টা। এরপরে তারপর এই যে বিগত বছরের চাকরিতে যে আসা যে কোশ্চেন গুলা, এগুলাও কিন্তু এখানে দেয়া আছে, কথা বুঝছো। মানে একটার মধ্যে তোমার সবই দেয়া আছে। এরপর তুমি যদি এইখানে দেখো, মানে প্রত্যেকটা এবারে এইটা থেকে দিয়েছে। এই যে অপাদান কারকটা যদি দেখো, নবম দশম শ্রেণীর বইতে তো তোমরা পড়ছো, যা থেকে জাত, বিস্তৃত, গৃহীত, দূরবৃত্ত এগুলো হয়, তাকে অপাদান কারক বলে। কিন্তু এইখানে আমরা সহজে এটা বোঝানোর জন্য যে বিয়োগ হলো অপাদান কারক, যে আমরা জানি মাইনাস মানে কি, কমে যাওয়া। তাহলে কোনো কিছু থেকে যদি কমে যায়, তাহলে ওইটাই হচ্ছে অপাদান কারক। যেমন এইটা পড়াবো, এই চ্যাপ্টার গুলোতে তোমাদের এক একটা ধরে ধরে পড়াবো। যেমন দেখো, গাছ থেকে পাতা পড়ে, তাহলে গাছ থেকে কি পড়ে, পাতা পড়ে, মানে গাছে পাতা ছিল পড়ে গেছে, মাইনাস হয়ে গেছে, তাহলে এইটা অপাদান। তারপর এইটা একটা মাইনাস হইল অপাদান। আবার এইটা 2 নাম্বার কৌশল, যে ওইটাও যদি না বুঝতে পারো, ক্রিয়াকে কোথা থেকে, কখন থেকে, কিসের থেকে প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায়, ওইটা অপাদান কারক, কথা বুঝছো। তো আমরা মনে করো এইগুলা এই রকমের দিয়ে, এই যে অপাদান কারক, যে ক্রিয়াকে কোথা থেকে কিসের থেকে প্রশ্ন করলে অপাদান কারক, তাহলে ক্রিয়াকে প্রশ্ন কোথা থেকে ছাড়লো, এইগুলা প্রত্যেকটা এই রকমের বিষয় দেয়। এখন তো আমি একটু ব্যস্ততার জন্য বুঝা, এই যে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ের আলোকে এই যে এমসিকিউ গুলা, কথা বুঝছো। এইগুলো হচ্ছে নূতন। এরপর দেখো, এই যে মাইকেল মধুসূদন দত্ত বলো, সাহিত্য অংশটা দেখো, যে মনে রাখার কৌশলগুলো একটু দেখো। এই যে প্রত্যেকটার এবং সাজানো আকার, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো সাজানো। এরপরে এইখানে সাজানোর পরে তার এই রকমের রচিত উপন্যাসগুলো আছে, উপন্যাসগুলো মনে রাখার কৌশল আছে। নাটক আছে, নাটকগুলো মনে রাখার কৌশল আছে। প্রতিটার তোমার মনে রাখার কৌশল আছে, কথা বুঝছো বিষয়টা। তাহলে এইগুলা প্রত্যেকটা এই রকমের সবগুলাই দেয়া আছে, মানে একটা বই পড়লেই তোমাদের এনাফ। এই যে প্রত্যেকটা একদম সাজানো আকারে, যে তোমার কারো সাহায্য নিতে হবে না, নিজে নিজে বাসায় বসে বুঝতে পারবা, কথা বুঝছো বিষয়টা। তো এই রকমের তোমরা যদি দেখো, যে সাধারণ জ্ঞানটা যদি দেখো, সাধারণ জ্ঞানটা এইরকম প্রত্যেকটা সাজানো। এই যে তোমরা যদি দেখো, প্রতিটা বিষয় এরকমের সাজানো, কথা বলছো।